আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এই অধ্যায় থেকে সৃজনশীল যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এক ক্লাসে যদি সবগুলো সৃজনশীল টপিক আলোচনা করা সম্ভব না হয় তাহলে আমরা 2টা অথবা 3টা ক্লাসে এগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রত্যেকটা ক্লাসের লেন্থ ছোট ছোট রাখার চেষ্টা করব, যেন তোমাদের একসাথে দেখে অনেক ঝামেলা পোহাইতে না হয়, আস্তে আস্তে ছোট ছোট করে শিখো। তো এক ক্লাসের পরে পরবর্তী ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে। ওকে, আমরা এইখান থেকে যদি প্রথম সৃজনশীল টপিকটা দেখি, সেটা স্লাইড ক্যালিপার্স রিলেটেড যে প্রশ্নগুলো আসে। আর স্লাইড ক্যালিপার্স এর নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। দেখি স্লাইড ক্যালিপার্স থেকে কিরকম প্রশ্ন আসে। সর্বপ্রথম স্লাইড ক্যালিপার্সে 2টা স্কেল থাকে, এটা জানো যে স্লাইড ক্যালিপার্স হচ্ছে একটা যন্ত্র যার মধ্যে 2টা স্কেল থাকে। স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্সের মধ্যে 2টা স্কেল থাকে, একটা প্রধান স্কেল বলা হয়, প্রধান স্কেল, আর 2 নম্বরটা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। কেমন? আমরা যখন স্লাইড ক্যালিপার্সের দ্বারা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব তখন এই 2টা স্কেলের পার্ট দরকার হবে। আমার প্রধান স্কেলের একটা পার্ট দরকার হবে আর ভার্নিয়ার স্কেলের একটা পার্ট দরকার হবে। এই 2টা স্কেলের পার্টের সমন্বয় করে আমরা স্লাইড ক্যালিপার্সের দ্বারা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব। তো ওই দৈর্ঘ্যটা যদি এল হয়, দৈর্ঘ্য এল হলে একটা সূত্র তোমরা সবাই জানো, সেটা এম প্লাস ভি ইন্টু ভিসি। এখন এখানে পরিস্থিতিটা নিয়ে অনেক সময় ঝামেলা লাগে যে আসলে এই কোনটা কি, এটা নিয়ে আসলে তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। তো আমি যদি ডিটেলসে বলি, তো দৈর্ঘ্য তো এল আর এম প্রধান স্কেলের পার্ট। এখন এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? এম প্রধান স্কেলের পার্ট, দেখো কিভাবে মনে রাখতে পারো। প্রধান স্কেলের পার্ট, ওকে। তো প্রধান ইংরেজি আমরা লিখতে পারি মেইন, কেমন? তো ওই হিসাবে তুমি মনে রাখতে পারো যে আসলে এম প্রধান স্কেলের পার্ট। এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক আর কি, যে এম তে মেইন এটা মনে রেখে তুমি এম মানে প্রধান স্কেল পার্ট, এটা মনে রাখতে পারো। আর এই যে ভি ইন্টু ভিসি যেই পোর্শনটা আছে, এটা তোমার ভার্নিয়ার স্কেলের। তো ভি মানে ভার্নিয়ার সমপাতন আর ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক। তো তুমি ভার্নিয়ার ধ্রুবকটা যদি মনে রাখো তাহলে সমপাতন নিয়ে তোমার এখানে কনফিউশন হবে না যে আসলে ভি ভার্নিয়ার সমপাতন নাকি ভিসি ভার্নিয়ার সমপাতন। ওকে, তো ভিসিটাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়, ভার্নিয়ার ধ্রুবক। তো এটা তুমি মনে রাখতে পারো কিভাবে, সেটা ভি ফর ভার্নিয়ার আর সি ফর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অর্থ ধ্রুবক। তাহলে তুমি ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক, এটা মনে রাখতে পারো। আর ভি ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। তাহলে আমরা স্লাইড ক্যালিপার্সের দ্বারা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি, যেখানে আমার এম প্রধান স্কেলের পার্ট, ভি ভার্নিয়ার সমপাতন আর ভিসি ভার্নিয়ার ধ্রুবক। ওকে, এখন এই এম এবং ভিসি অর্থাৎ প্রধান স্কেলের পার্ট এবং এই ভার্নিয়ার সমপাতন, এই 2টা নির্ণয় করার আলাদা কোনো সূত্র নাই তোমার। তো এই 2টার মান হয় তোমাকে সরাসরি দিয়ে দেবে, অথবা এই 2টা থেকে একটা মান তোমার কাছে জানতে চাইবে প্রশ্নের উত্তর হিসেবে। কিন্তু ভিসি বের করার আলাদা সূত্র আছে। ওকে, ভিসি বের করার যদি আমরা আলাদা সূত্র লিখি, ভিসি সমান এস বাই এন, এরকম একটা সূত্র আছে, যেখানে এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ক্ষুদ্রতম এক ঘর, যার মানটা নির্দিষ্ট। প্রধান স্কেল বলতে তোমরা তোমাদের এই পড়ার কাজে যে স্কেলটা ব্যবহার করো, ওই স্কেলটাই মানে 30 সেন্টিমিটারের যে স্কেল একটা তোমরা ব্যবহার করো, স্টিলের স্কেলগুলো, ওইটা প্রধান স্কেল। ওই প্রধান স্কেলে তুমি যদি ক্ষুদ্রতম এক ঘরের দিকে তাকাও, সেখানে দেখবা এক পাশে 30টা ঘর দাগ দেয়া আছে। ওই 30টা ঘরের ভিতরে আবার ছোট ছোট করে 10টা ঘর দেয়া আছে। ওই ছোট একটা ঘরই এসের মান মূলত, এবং যার মানটা 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, এটা ফিক্সড। আর এন মানে ভার্নিয়ার ভাগ সংখ্যা, এন মানে তোমার ভার্নিয়ার ভাগ সংখ্যা, ভার্নিয়ার ভাগ সংখ্যা। ওকে, তো এন এর কোনো একক নাই, এন জাস্ট একটা সংখ্যা, ধরো 10, 20, 15 এরকম যে কোনো একটা সংখ্যা হতে পারে, এটার কোনো একক নাই। আর এস 1 মিলিমিটার। তাহলে তুমি এই সূত্র দিয়ে যখনই ভিসির মান বের করবে সেটা অবশ্যই মিলিমিটার আসবে, এটা সবসময় খেয়াল রাখবা। ভিসি ইকুয়াল এস বাই এন, এই সূত্র ব্যবহার করে যখনই তুমি ভিসির মানটা বের করবে সেটা মিলিমিটার একক আসবে। এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করার সময় তোমার অবশ্যই তোমার এককের দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ সবগুলো একক একই রকম হইতে হবে, হয় মিলিমিটারে অথবা সেন্টিমিটারে। আমরা এখন এই সূত্রের প্রয়োগ রিলেটেড দু একটা ম্যাথ সলভ করি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো সহজ হবে।
ওকে, এখানে একটা প্রশ্ন নিয়ে নিয়েছি আমরা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 25-এর একটা প্রশ্ন, যেখানে তোমার প্রায় সবগুলো ইনফরমেশনই দেয়া আছে, একটা জাস্ট অজানা রাশি দেয়া আছে যেটা তোমার বের করতে হবে। প্রধান স্কেলের পার্ট 7 সেন্টিমিটার, প্রকৃত পার্ট অর্থাৎ এই প্রকৃত পার্টটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের মান, প্রকৃত পার্টটা হচ্ছে দৈর্ঘ্য বা এল এর মান, সেটা হচ্ছে 7.05 সেন্টিমিটার। আর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.02 মিলিমিটার। অবশ্যই খেয়াল করবে তোমার এককগুলোর দিকে, দেখো প্রধান স্কেলের পার্টটা দেওয়া আছে সেন্টিমিটারে, এল এর মান অর্থাৎ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে সেন্টিমিটারে, কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা দেওয়া আছে মিলিমিটারে। তাহলে তুমি যদি একই সাথে দুইটা একক ব্যবহার করো তাহলে তোমার প্রশ্নের যে সমাধান করে মানটা বের করবো এটা শুদ্ধ হবে না। হয় তুমি এই দুইটা সেন্টিমিটারকে মিলিমিটারে নাও, অথবা এই মিলিমিটারকে সেন্টিমিটারে নাও, যে কোনো একটা করতে হবে। তো আমরা হচ্ছে দুইটাকে চেঞ্জ না করে একটাকে পরিবর্তন করবো, অর্থাৎ ভিসির যে মানটা ভার্নিয়ার ধ্রুবক সেটাকে হচ্ছে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার নেব। আচ্ছা, আগে দেওয়া আছে যেগুলো সেগুলো লিখি। দেওয়া আছে, আমি আর প্রধান স্কেলের পার্ট লিখলাম না, আমি শুধু এম লিখলাম। প্রধান স্কেলের পার্ট এম সমান 7 সেন্টিমিটার, দৈর্ঘ্য এল সমান 7.05 সেন্টিমিটার, আর আমার ভিসিটা দেওয়া আছে এখানে 0.02 মিলিমিটার। এখন সেন্টিমিটার থেকে মিলিমিটারে কিভাবে কনভার্ট করবা সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি শিখো, মুখস্থ করার দরকার নাই। তোমার হাতের পাশে যদি স্টিলের স্কেল থাকে ওই স্কেলটা নাও। স্কেলটা নিলে দেখবো এখানে যে 30 সেন্টিমিটার ঘর দেয়া আছে, ওইখানের মধ্যে তোমার এই প্রতি, আচ্ছা আমি একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের যে নরমাল স্কেল তোমরা যেটা ব্যবহার করো, এগুলো স্টিলেরটা হইলে হবে, এটা হইলে হবে। দেখবা যে এখানে হচ্ছে এক পাশে 30টা ঘর দেওয়া আছে, আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে। তো এই 30টা ঘরে দেখবা প্রত্যেকটা ঘরের ভিতরে আবার আলাদা আলাদা করে 10টা দাগ কাটা আছে। এই 10টার প্রত্যেকটা হচ্ছে এক একটা মিলিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার ভিতরে যেহেতু 10টা ঘর দাগ কাটা আছে, তার মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, কেমন? এখন এখানে কনভার্সনটা তুমি খুব ভালোভাবে শিখো। দেখো, 1 সেন্টিমিটার থেকে যখন তুমি 10 মিলিমিটারে যাবে তখন কি তুমি 10 দিয়ে গুণ করবে না ভাগ করবে, এটা তোমার মুখস্থ করার দরকার নেই, আমি বুঝাই দিচ্ছি। দেখো, এখানে সেন্টিমিটারের মান যত, মিলিমিটার মান তত, মানে এই দুইটা মান কিন্তু সমান, অর্থাৎ যেটা 1 সেন্টিমিটার সেটাই 10 মিলিমিটার। তাহলে আমি দেখতেছি সেন্টিমিটারে যেটা 1 সেটা মিলিমিটার গিয়ে 10 হচ্ছে, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাওয়ার ফলে আমাকে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। আবার মিলিমিটারে যেটা 10 সেটা সেন্টিমিটারে এসে 1 হয়ে যাচ্ছে, তার মানে কমে যাইতেছে, অর্থাৎ মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে কমতেছে, তার মানে 10 দ্বারা ভাগ করতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে যেহেতু মান কমে যাচ্ছে, তার মানে আমার 10 দ্বারা ভাগ করতে হবে। আর সেন্টিমিটার থেকে মিলিমিটার যাওয়ার ফলে যেহেতু মান বাড়তেছে, তার মানে 10 দ্বারা গুণ করতে হবে। তো এইখানে আমার কি করতে হবে, আমার মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে হবে, অর্থাৎ আমার মানটা কমতেছে, তার মানে 10 দ্বারা ভাগ করতে হবে। 0.02 ভাগ 10, তাহলে কি হবে, 0.002 সেন্টিমিটার। ওকে, এখন আমার এখান থেকে ভার্নিয়ার সমাপতন অর্থাৎ ভিটা লাগবে। তো ভি সমান হোয়াট, আমি হচ্ছে এই সূত্রটা দিয়ে করবো, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে আমার বিসির মানটা লাগবে, তাহলে 7.05 এল এর মান সমান 7 প্লাস ভি ইন্টু 0.002, তাহলে 0.002 ভি সমান 7.05 মাইনাস 7, বা ভি সমান 0.05 বাই 0.002। তাহলে এই মানটা কত আসে, 0.05 ভাগ 0.002, 25। তাহলে আমার ভার্নিয়ার সমাপতন আসছে 25। ভার্নিয়ার সমাপতনের কিন্তু কোনো একক নেই, এটা জাস্ট একটা সংখ্যা। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি আরো একটা সমস্যা নিই। আচ্ছা, এখানে আমরা দিনাজপুর বোর্ড 25-এর আরো একটা প্রশ্ন নিছি, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট 9.96 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 8 পাওয়া গেল। প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান হলে দৈর্ঘ্য কত? এখানে তোমার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, এবং দেখো কি কি ইনফরমেশন দেয়া আছে আর কি কি লাগবে। সর্বপ্রথম তুমি দেখো দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কি কি তোমার দরকার। তো দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র আমরা জানি, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বিসি, অর্থাৎ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমার প্রধান স্কেলের পার্টটা লাগবে, ভার্নিয়ার সমাপতন লাগবে, আর ভার্নিয়ার ধ্রুবক লাগবে। এখন আমার কাছে কি কি আছে, প্রধান স্কেলের পার্টটা আছে 9.96 সেন্টিমিটার, দেওয়া আছে বলে আমি এ পাশে লিখি। দেওয়া আছে প্রধান স্কেলের পার্ট এম সমান 9.96 সেন্টিমিটার, আর আছে ভার্নিয়ার সমাপতনের মান দেওয়া আছে 8, ভার্নিয়ার সমাপতনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 8। আর এখানে বলা আছে প্রধান স্কেলে 19 ঘর ভার্নিয়ার স্কেলে 20 ঘরের সমান। আচ্ছা, আমার ভিসির মানটা লাগবে, এম এর মান আর ভির মান আছে। এখন আমি যদি ভিসির মানটা বের করতে পারি তাহলে আমি এই সূত্র দিয়ে এল এর মানটা নির্ণয় করতে পারবো। এখন ভিসির মান বের করা যায় কিভাবে, দেখো ভিসির মান বের করার সূত্র আমরা জানি, ভিসি সমান এইচ বাই এন, যেখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, এটা মুখস্থ, এটা হচ্ছে নির্দিষ্ট মান, এটা হচ্ছে তোমার প্রশ্নে দিয়ে দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই, এটা মুখস্থ।
তাহলে এস এর মানটা আমি জানি। এখন এন অর্থাৎ ভার্নিয়ার ভাগ সংখ্যা যদি হয় তাহলে আমি বিসির মানটা বের করতে পারি। দেখো এখানে বলা আছে প্রধান স্কেলে 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। এই যে ভার্নিয়ার স্কেলে 20 ঘরের সমান এটাই আমরা হচ্ছে 20, এই 20টাই হচ্ছে আমরা এন ধরে বিসির মানটা বের করব। আবার বলতেছি প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, এটা হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা বা ভার্নিয়ার ঘর সংখ্যা এন। তো আমরা হচ্ছে বিসির মানটা বের করবো এদিক দিয়ে। বিসি সমান এস বাই এন, যেখানে এস এর মান মুখস্থ আমাদের 1 মিলিমিটার আর বিসির মান হচ্ছে 20। বিসির কিন্তু কোনো একক নাই, তাহলে আমি এখানে বিসির যে মানটা বের করবো সেটা মিলিমিটার এককে বের হবে। এখন এটা যদি আমি করি তাহলে 1/20, সরি 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। দেখো আমার এম এর মানটা আছে সেন্টিমিটারে আর ভিসির মানটা হচ্ছে মিলিমিটারে, তাহলে আমাকে অবশ্যই যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ হয় এটাকে সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হবে, না হলে এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হবে। আচ্ছা আমি এটাকে হচ্ছে সেন্টিমিটারে নিই। তো মিলিমিটার থেকে সেন্টিমিটার যাওয়ার জন্য হচ্ছে 10 দিয়ে ভাগ করা লাগে, 0.05 ভাগ 10, এটা হচ্ছে এখন সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। এখন এই মানটা আমি এখানে বসাই দিলে হবে। এম এর মান হচ্ছে 9.96 প্লাস 8 ইন্টু 0.005, এটা কত হয় উত্তর? একদম সিম্পল, এই ম্যাথগুলোতে হচ্ছে তোমার তেমন কোনো ঝামেলা নাই। 9.96 প্লাস 8 ইন্টু 0.05, 0.005 বরাবর 10, কেমন? এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তো এইভাবে হচ্ছে তোমরা স্লাইড ক্যালিপার্স দ্বারা হচ্ছে কোনো বস্তুর এই দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে যেই সমস্যাগুলো আসে, মানে হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় অথবা ভার্নিয়ার সমাপতন যাই নির্ণয় করতে বলুক, অর্থাৎ এই সূত্রটার প্রয়োগ, এই রিলেটেড ম্যাথগুলো তোমরা এইভাবে করবা। আশা করি সবার কাছে ক্লাসটা সহজ বা বোধগম্য হয়েছে। আর এই অধ্যায়ের পরবর্তী টপিক, অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসে আপেক্ষিক ত্রুটি নিয়ে আলোচনা করব। তো আপেক্ষিক ত্রুটির ক্লাসটা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তোমরা প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।